নমস্কার সকলকে, আশা করি ভালো আছেন সবাই। আমি নিয়ে এসেছি আজকে নতুন একটা ব্লগ। এই ব্লগটা হচ্ছে চন্দননগরের ওপর। সেদিনকে রবিবার ছিল আর দিনটা ছিল বন্ধুত্ব দিবস, ইংলিশ ক্যালেন্ডার মতে ফ্রেন্ডশিপ ডে। তো বাড়িতে থাকতে এমনি রবিবার দিন ভালো লাগে না, তার উপর একটা বিশেষ দিনে বাড়িতে কেন থাকবো। তাই মা, বাবা আর আমি মিলে তিনজনে বন্ধুর মতো করে বেরিয়ে পড়লাম। প্রথমেই মাকে গিয়ে কেনাকাটা করতে কে আটকায়, মা কেনাকাটা শুরু করে দিল চন্দননগর স্টেশনের প্ল্যাটফর্মে। তারপরে কেনাকাটা হওয়ার পর আমরা গেলাম অটো স্ট্যান্ডে। সেখান থেকে প্রথমে অটো স্ট্যান্ডে বসে বসে ঘামছিলাম তো কিছুক্ষণ, আর তারপরে অটো যেরকম ছাড়লো আমরা রিজার্ভ করে নিলাম, দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের সেদিনকে ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতে দেখলাম প্রচুর বাবার ভক্তরা, অর্থাৎ মহাদেবের ভক্তরা শ্রাবণ মাসের শেষ কিছু সপ্তাহে ভিড় করে সবাই যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। আর এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে তখনই ঠাকুরের মূর্তি, জগদ্ধাত্রী পুজোর জগদ্ধাত্রী মায়ের মূর্তি এসে গেছে। সেখানে মুখটা আর কি তৈরি করে রাখা রয়েছে ওখানে। আর যেতে যেতে শহরটাকে দেখছিলাম, লেন্স কার্ট, প্যান্টালুন্স, ল্যাকমে স্যালন, আরও অনেক যে নতুন নতুন সব ব্র্যান্ডের যে স্টোরগুলো সবটাই দেখতে পাচ্ছিলাম। হাওয়ায় চুল উঠছিল, বেশ আরামদায়ক লাগছিল। আর এখানে সব লোকাল স্টোরসগুলো বেশ সুন্দর সুন্দর। দুপুর ছিল যেহেতু, সেরকম ওই জন্য দোকানপাট খোলা ছিল না। তারপরে কিছুক্ষণের মধ্যেই হাওয়া খেতে খেতে পৌঁছে গেলাম কাছেই আমাদের সেদিনকের ডেস্টিনেশন। দুপুরবেলা লাঞ্চ করার জন্য ভূতের রাজা দিল বর। এখানেই বলে রাখি যে ভূতের রাজা দিল বরেতে সানডে ভীষণ ভিড় হয়, কারণ এখানে খুব পপুলার রেস্টুরেন্ট এবং সবাই রবিবার হলেই রান্না না করে বলতে পারা যায় খেতে চলে যায়। আমরাও গেছিলাম। প্রথমে বাইরে ওয়েটিং প্লেসে প্রচুর ওয়েট করতে হচ্ছিল, সেখানে টুল পর্যন্ত ছিল না বসে থাকার জন্য, যার ফলে আমাদেরকে চাইতে হলো নিজেদেরকে বাধ্য হয়ে। তারপর কিছুক্ষণ বাদে যখন আমরা ঢুকলাম ভেতরে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সে, এসির মধ্যে তো ভালোই বসেছিলাম, কিন্তু খাবার রেডি হতেও ভীষণ সময় লাগছিল। আর লাঞ্চ আওয়ার্স বেশি, মানে পিক আওয়ার্স থাকার কারণে এত অর্ডার পড়ছিল যে একটা টেবিল ফাঁকা হচ্ছিল, তারপর বাইরে থেকে আবার লোক এসে ঢুকতে পারছিল, বসে অর্ডার দিচ্ছিল, তখনও তাদের আধ ঘন্টা বাদে অর্ডার সার্ভিস দিচ্ছিল। আর পিছনে দেখা যাচ্ছে এখানে এটাই হচ্ছে এই স্টার শেপ, সেটাই হচ্ছে ভূতের রাজা। আর ভেতরে সুন্দর গান বাজনা, একটা বেশ মনোরম পরিবেশ। আমাদের খেতে খুবই ভালো লাগছিল। অর্ডার করেছিলাম গুপির থালি। গুপির থালির মধ্যে ছিল ভাত, আর সঙ্গে ঝুড়ো আলু ভাজা, ডাল, আর তার সঙ্গে ছিল হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি, আর চিকেন ছিল, কাঁচা লঙ্কা মুরগি যেটার নাম ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। এমনকি জলের বোতলের সঙ্গেও যে গ্লাসটা দেবেন, ওনারা সেই সময়টা বা সুযোগটা পাননি, এতটাই ভিড় ছিল। আর সঙ্গে একটা বুকিং ছিল আইবুড়ো ভাতের। তো যাই হোক, আমি খাচ্ছিলাম, ভীষণ খিদে পেয়েছিল। সকালে ব্রেকফাস্ট সকালে করেছিলাম, তাই জন্য তারপরে পায়েসটা আমার সব থেকে ওখানে বেস্ট লেগেছিল। আর কাঁচা লঙ্কা মুরগি আর গলদা চিংড়িটা আমি আর মা খেতে পারিনি, ওটা বাড়িতে নিয়ে এসেছিলাম, রাত্রে খেয়েছি, ওটাও খুব ভালো ছিল। তারপর যথারীতি পান খেলাম। পান খেয়ে ঠোঁট রাঙাতে আমার এই বয়সে এখনও ভালো লাগে, সেই আগেকার সাবেকি একটা স্বভাব বলতে পারি। যাই হোক, তারপর বেরোলাম ওখান থেকে একটু বিকেল হওয়ার দিকে, যখন সূর্যটা আস্তে আস্তে ডুববে। এটা ছিল ইলিশ চিংড়ি উৎসবের বাইরে একটা হোর্ডিং, আর বাবা দরজা বন্ধ করে দিয়ে ডেকোরাম মেনটেন করে বেরিয়ে এলাম আমরা তিনজনে মিলে। তারপর হাঁটতে শুরু করলাম কাছেই চন্দননগর স্ট্র্যান্ড, যেটা এক বাক্যে সবাই চেনে, তার উদ্দেশ্যে। তিনজনে মিলে বিকেলবেলা বিনা ছাতা মাথায় আমরা হাঁটতে থাকলাম, কারণ তখন বেশ রোদটা হেলে গেছিল। যাওয়ার সময় কাছেই দেখলাম মিত্র ক্যাফে আর আরও অনেক রকম আউটলেট রেস্টুরেন্ট। আর তারপরে এটা হচ্ছে মা সারদা ঘাট, যতদূর আমার মনে পড়ছে, সেইখানে আমরা বসে বসে সন্ধেবেলা আর কি, পরন্ত আর কি, যখন সন্ধে নামবে এমন সময়, যাকে বলে গোধূলি, সেই সময় প্রকৃতিটাকে উপভোগ করতে সত্যি খুব ভালো লাগছিল। আমি যেটাকে বলে পায়ের ওপর পা তুলে বেশ মৌজ মস্তি করে বসে বসে দেখছিলাম পাখি উড়ে যাচ্ছে। আর ভীষণ নিজেকে মনে করছিলাম যে একটা পারফেক্ট দিন
যাচ্ছি নিজের পরিবারের সঙ্গে, কারণ সারা সপ্তাহে যখন বাইরে থাকি আর কাজের মধ্যে ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে, তখন আর বাড়ির লোককে সময় দেওয়ারই কোনো রকম সুযোগ হয়ে ওঠে না। তাই ওদিকে দেখছিলাম কিভাবে পারাপার করছে আর কি সমস্ত জেটি, আর রাস্তার ওপারে দেখছিলাম সাব ডিভিশনাল কোর্ট। পুরো চন্দননগরের এই ঐতিহ্যবাহী যে শহরটা সবাই এক বাক্যে জগদ্ধাত্রী পুজোর জন্য চেনে, সেটা কিন্তু একটা বিকেল কাটানোর জন্য কিন্তু অভ্যর্থ জায়গা বলা বাহুল্য। পরিবারকে নিয়ে, নিজের মনের মানুষদেরকে নিয়ে এখানে বসে বসে স্ট্র্যান্ডের ধারে বেঞ্চে বসে সূর্যাস্ত যদি সাক্ষী থাকা যায়, এর থেকে বেশি মানে মনের আনন্দ বোধহয় আর কিছুতে পাওয়া যায় না। ওখানে ঘটি গরম খেলাম, যেটা ওখানে চিরাচরিত খুবই ফেমাস একটা বিষয়। তারপর সন্ধেবেলা ট্রেনে করে ফিরে এলাম আমাদের বাড়িতে। আর ফটোশ্যুট তো অবশ্যই করতে হতো, তাই মা বাবার একটা কাপল পিক তুলে দিয়ে আমাদের একটা ফ্যামিলি ফটো ভূতের রাজাতেই ওনারা তুলে দিলেন। খুবই ভালো ব্যবহার ওনাদের ছিল। আর এখানে তো সমস্ত সেই স্টিমার দেখাচ্ছি আর পাখি উড়ে যাচ্ছে, এটা আমার সব থেকে একটা সিনিক বিষয় লেগেছে। আর সন্ধেবেলা কিভাবে সূর্য ডুবছে চন্দননগর স্টেশনে সেটা দেখে। আর এটা হচ্ছে ম্যান্ডেটরি পিক, কারণ এটা চন্দননগর গেলে আর এই ল্যাম্পপোস্টের তলায় ছবি না তুললে তো ইনকমপ্লিট থেকে যায় ফ্রেম। মায়ের সঙ্গে আমার তো বন্ধুত্বের বন্ডটা বরাবরই খুব স্ট্রং, বাবার সঙ্গে তো বড় হচ্ছে আরও হয়ে উঠছে। লাস্টে ফ্যামিলি পিক তুললাম, আর যেটা আমি বললাম যে ফ্যামিলি ট্রিপ করেছি ওটাই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ব্লগ। শেষে বরাবরের মতোই বলি, লাইক, কমেন্ট, শেয়ার এবং যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আরও এরকম ব্লগ দেখার জন্য।